স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ সপ্তম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 142-এর গণিত বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 3 নম্বর স্কুল অর্থাৎ নীলনলিনী বিদ্যা মন্দির এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের পার্ট 1-এর ভিডিও নিয়ে হাজির হয়েছি। এর আগে আমি 1 এবং 2 নম্বর স্কুলের প্রশ্নপত্র সমাধান করে দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা চাইলে দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। 1-এর দাগে রয়েছে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 1. কোনটি সর্বসমতার শর্ত? এস 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 অর্থাৎ সাইড 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 বা বাহু বাহু বাহু, এটা হলো সর্বসমতার শর্ত। 2. 1.23457 এর 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত? 4 দশমিক মানে দশমিকের পর 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, এই 4 ঘর পর্যন্ত আমরা রাখব এবং রেখে পরের সংখ্যাটা দেখব। এটা দেখো 5-এর থেকে বড়। 5-এর থেকে বড় হলে আগের যে সংখ্যাটা রয়েছে তার সাথে 1 যোগ করতে হয়, অর্থাৎ সংখ্যাটা হয়ে যাবে 1.2346। 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হলো 1.2346। 3-এর দাগে সমান্তরাল সরলরেখার একান্তর কোণ সমান হয়। 4. একটি ত্রিভুজের কটি মধ্যমা? 3টি। 5. শূন্যস্থান পূরণ করো। a প্লাস বি তার হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। 6-এর দাগে রয়েছে 2 সেমি 4 সেমি 7 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন কি সম্ভব? কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর থেকে বড় হলে তবেই ত্রিভুজ আঁকা সম্ভব, কিন্তু এক্ষেত্রে 3টে বাহু রয়েছে 2, 4 আর 7। তো যে কোনো দুটো বাহু 2 আর 4কে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো কত? 6, যেটা 3 নম্বর বাহু অর্থাৎ 7-এর থেকে ছোট, তাই এক্ষেত্রে কিন্তু ত্রিভুজটি আঁকা যাবে না। 7. বিপ্রতীপ কোণ পরস্পর সমান হয়। 8-এর দাগে রয়েছে √625/169 সমান কত? 625/169-এর বর্গমূল করা হচ্ছে। প্রথমে 625কে 5 দিয়ে ভাঙলে 125, তাকে 5 দিয়ে ভাঙলে 25, তাকে 5 দিয়ে ভাঙলে 5, তাহলে আমরা পাচ্ছি 4টে 5। 5 গুণিতক 5 গুণিতক 5 গুণিতক 5। একইভাবে নিচে রয়েছে 169, যেটাকে 13 দিয়ে যদি আমরা ভাগ করি 13 13 169, তাহলে আমরা পাবো দুটো 13। 13 গুণিতক 13। এবার বর্গমূলের ক্ষেত্রে রুটের ভেতর থেকে বাইরে বের করতে হলে আমাদের জোড়া সংখ্যার প্রয়োজন হয়, অর্থাৎ দুটো 5-এর জন্য একটা 5 বাইরে আসবে, আবার এই দুটো 5-এর জন্য একটা 5 বাইরে আসবে, নিচে দুটো 13-র জন্য একটা 13 বাইরে আসবে, তাহলে সংখ্যাটা হয়ে যাবে উপরে 5 5-এ 25, নিচে হয়ে যাবে 13। 2-এর দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 1. 70 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 75 কিমি বেগে যায়। 105 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটি কত সময় নেবে? এই ধরনের অঙ্ক করতে গেলে প্রথমে আমাদেরকে গণিতের ভাষায় সমস্যা লিখে নিতে হবে। এখানে ট্রেনটি যেহেতু প্ল্যাটফর্ম অতিক্রম করছে, তাই ট্রেনটাকে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যের সাথে সাথে ট্রেনটার নিজের দৈর্ঘ্যটাকেও অতিক্রম করতে হবে, কারণ প্ল্যাটফর্মে যখন ট্রেনের প্রথম কামরাটা ঢুকছে সেই সময় থেকে শুরু করে একদম শেষ অংশটা বেরিয়ে না যাওয়া পর্যন্ত কিন্তু আমরা বলতে পারবো না যে ট্রেনটা প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে গেছে। সুতরাং পুরো প্ল্যাটফর্মটা অতিক্রম করতে গেলে ট্রেনটাকে এই 105 মিটার লম্বা প্ল্যাটফর্ম এবং নিজের দৈর্ঘ্য 70 মিটার এই দুটোকেই অতিক্রম করতে হবে। আর এখানে গতিবেগটা দেওয়া রয়েছে ঘন্টায় 75 কিলোমিটার। তো এই ঘন্টায় 75 কিলোমিটারটাকে আমরা সেকেন্ডে এবং মিটারে ট্রান্সফার করব। দূরত্ব মিটার, সময় সেকেন্ড। 75 কিমি এটাকে যদি মিটারে নিয়ে যাওয়া হয় তাহলে 1000 দিয়ে গুণ করলে 75,000 মিটার। এটা যেতে সময় লাগছে 1 ঘন্টা। 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে 75,000 মিটার যাচ্ছে 3600 সেকেন্ডে। 70 প্লাস 105 সমান 175 মিটার যাবে কত সেকেন্ডে? দূরত্বের সাথে সময়ের সরল সম্পর্ক, তার কারণ হচ্ছে বেশি দূরত্ব যেতে গেলে আমাদের বেশি সময় লাগে, কম দূরত্ব যেতে গেলে কম সময় লাগে, তাই এখানে সরল সম্পর্ক। সরল সমানুপাত্রী হবে 75,000 অনুপাত 175, তারপর সমানুপাত চিহ্ন দিয়ে 3600 অনুপাত জিজ্ঞাসা চিহ্ন। এখান থেকে আমরা সময় বের করব। নির্ণেয় সময় সমান 3600 গুণিতক, এটা যেহেতু সরল সম্পর্ক তাই এটা উল্টে যাবে, 175 ওপরে যাবে এবং 75,000টা নিচে আসবে। তো আমরা এখানে কাটাকাটি করব, দুটো শূন্য কাটলাম, 3 দিয়ে কাটলে 3 25 75, আর এই শূন্যটা নেমে গেল, আর এখানে কাটলে 3 12 36।
আবার যদি এটাকে 2 দিয়ে কাটা হয় 6 দুগুণে 12, আর এটা হবে 125। 125টাকে আর 175টাকে 25-এর নামতায় কাটলে 5 25 125 আর 7 25 175। তাহলে উপরে হয়ে যাচ্ছে 6 7 42 আর নিচে হয়ে যাচ্ছে 5। তাহলে আমরা যদি এখানে ভাগ করে দিই 5 8 40, 2টা নামলো 2 এর 5। অতএব প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটি 8.2 সেকেন্ড সময় নেবে। 2 এর দাগে 35-এর 42কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে? ধরি x/y দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে শর্তে বলা হচ্ছে কি 35-এর 42কে এই ভগ্নাংশটা দিয়ে গুণ করব, গুণ করার পর গুণফলের আমরা বর্গমূল অর্থাৎ রুট করব, করলে সেটা 2 এর সাথে সমান হবে। এটা হচ্ছে এখানের ক্ষেত্রে সমীকরণ বলতে পারো। এবার আমরা এটাকে সমাধান করে এই যে x/y রয়েছে এর মানটাকে বের করব। কিন্তু বাঁদিকে শুরুতেই আমরা দেখতে পাচ্ছি একটা বর্গমূল দেওয়া রয়েছে। তো প্রথম কাজ আমাদের হবে এই বর্গমূলটাকে তুলে ফেলা। বর্গমূলটাকে তুলে ফেলতে গেলে আমাদেরকে উভয় দিকে স্কয়ার করতে হবে। তার মানে এদিকে যে সংখ্যাটা রয়েছে সেটা লিখে তারও বর্গ করবে, ডান দিকে যে 2টা রয়েছে তারও বর্গ করতে হবে। এবার এখানে এই বর্গমূল আর বর্গ পরস্পর কেটে গিয়ে শুধুমাত্র ভিতরের সংখ্যাটুকু পড়ে থাকবে। 35/42 গুণিতক x/y সমান ডান দিকে 2 দুগুণে 4। এবার এখান থেকে আমরা x/y এর মানটা বের করব। এদিকে আছে 4, 35-এর 42টা এদিকে গুণে আছে, যখন ডান দিকে যাবে ভাগ হয়ে যাবে 35-এর 42 সমান 4। ভাগ চিহ্নটাকে গুণ করলে পরের সংখ্যাটা উল্টে যায়, অর্থাৎ 42টা ওপরে 35টা নিচে চলে আসবে। 7 দিয়ে কাটাকাটি করলে 6 7 42, 5 7 35, তাহলে উপরে হবে 4 6 24, নিচে হবে 5। অতএব নির্ণেয় ভগ্নাংশ হলো 24-এর 5, বা তোমরা অন্যভাবে উত্তরটা লিখতে পারো যে 24-এর 5 দিয়ে গুণ করতে হবে। 3-এর দাগের অঙ্ক, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 30 মিটার ও 18 মিটার। 3 ডেসিমিটার বর্গ কতগুলি টালি লাগবে ঘরটির মেঝে বাঁধাতে? আয়তাকার ঘরের দৈর্ঘ্য 30 মিটার, এটাকে আমরা ডেসিমিতে নিয়ে যাব কারণ টালির ক্ষেত্রফলটা ডেসিমিটারে দেওয়া রয়েছে। তাহলে মিটার থেকে ডেসিমিটারে যেতে গেলে 10 দিয়ে গুণ করতে হবে, 30 গুণিতক 10 ডেসিমিটার। আর আয়তাকার ঘরের প্রস্থ 18 মিটার সমান 18 গুণিতক 10 ডেসিমিটার। তাহলে আয়তাকার ঘরের ক্ষেত্রফল হয়ে যাবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 30 গুণিতক 10 গুণিতক 18 গুণিতক 10 বর্গ ডেসিমিটার সমান, এটাকে গুণ করলে আমরা পেয়ে যাব 54,000 বর্গ ডেসিমিটার। এটা হয়ে গেল আয়তাকার ঘরের ক্ষেত্রফল। এরপর যে টালিটা আছে সেই টালিটা বর্গাকার, এবং এই বর্গাকার টালির ক্ষেত্রফল হয়ে যাবে 3 ডেসিমিটার তার বর্গ। তার মানে 3 3 9, ডেসিমিটারের বর্গ করলে হয়ে যাবে বর্গ ডেসিমিটার। এবার এই যে টোটাল ক্ষেত্রফলটা রয়েছে যেটা ঘরের ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটাকে এই টালির ক্ষেত্রফল দিয়ে আমাদেরকে ভরাট করতে হবে, কারণ গোটা ঘরের মেঝেটা টালি দিয়ে ভর্তি করতে হবে। তাহলে মোট টালি লাগবে এই যে বড় ক্ষেত্রফলটা ডিভাইডেড বাই ছোট ক্ষেত্রফলটা, মানে বড়টাকে ছোট দিয়ে আমরা ভাগ করে দেব। তো 9 দিয়ে কাটলে 6 9 54, আর 3টে শূন্য আছে এখানে বসে যাবে, তাহলে 6000টি। অতএব ঘরটির মেঝে বাঁধাতে 6000টি টালি লাগবে। 4, একটি জমির দৈর্ঘ্য প্রস্থের দুগুণ এবং ক্ষেত্রফল 578 বর্গমিটার। জমিটির দৈর্ঘ্য ও প্রস্থ কত হবে? ধরি জমিটির প্রস্থ x মিটার, দৈর্ঘ্য তার দ্বিগুণ মানে হচ্ছে 2 গুণিতক x মিটার, তার মানে 2x মিটার, আর ক্ষেত্রফল দেওয়া রয়েছে 578 বর্গমিটার। কিন্তু আমরা শর্তানুযায়ী যেটা জানি, ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। তাহলে দৈর্ঘ্য মানে আমাদের কাছে 2x আছে, প্রস্থ মানে আছে x, তাহলে আমরা লিখতে পারি 2x গুণিতক x সমান সমান 578। এবার দেখো 2টা বাঁদিকে গুণে আছে, যখন ডান দিকে যাবে ভাগ হয়ে যাবে 578 ভাজিতক 2, আর এখানে x এর সাথে x গুণ করলে আমরা x স্কোয়ার পেয়ে যাব। তাহলে x স্কোয়ার সমান, এখানে কাটাকাটি করলে 289। এবার এখান থেকে আমরা যখন x এর মান বার করব তখন বাঁদিকে স্কোয়ার আছে, তাহলে ডান দিকে গেলে সেটা হয়ে যাবে বর্গমূল বা রুট। তাই 289 যদি আমরা বর্গমূল করি, আমরা জানি 17কে 17 দিয়ে গুণ করলে 289 হয়, তাহলে x সমান আমরা পেয়ে যাব 17। সুতরাং জমিটির প্রস্থ, যেটাকে আমরা x ধরেছিলাম, সেটা হয়ে গেল 17 মিটার, আর জমিটির দৈর্ঘ্য হয়ে যাবে 2 গুণিতক 17 মিটার সমান 34 মিটার। 5-এর প্রশ্ন, √5 এর বর্গমূল নির্ণয় করো 2 দশমিক পর্যন্ত। এখানে আমরা √5 এর বর্গমূল নির্ণয় করব। 2 দশমিক স্থান পর্যন্ত মানে হলো দশমিকের পর
2 ঘর অবধি। কিন্তু বর্গমূলের ক্ষেত্রে আমরা জানি একসাথে জোড়া সংখ্যা নিচে নামে, তাই দশমিকের পর 2 ঘর করতে গেলে আমাদের মোট 4টে শূন্য নিতে হবে, অর্থাৎ 2 জোড়া শূন্য নিতে হবে। এটা হবে 1 জোড়া, এটা হবে 1 জোড়া। এবার এটার বর্গমূল করব আমরা। তো প্রথমে আমরা জানি যে 5 রয়েছে, মানে 1 1 1, 2 2 4, 3 3 9। তাহলে এখানে 9 নিলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমাদেরকে 4 নিতে হবে, মানে আমরা এখানে 2 নেব আর এখানে 2 2 4 বসাবো। তাহলে এখানে আসবে 1। এর পরের সংখ্যা নামাতে গিয়ে আমরা দেখছি দশমিক, তাই দশমিকটাকে তুলে এখানে পাঠিয়ে দাও এবং পরের জোড়া সংখ্যাটাকে নামিয়ে নাও। এর পরের যে নিয়মটা সেটা হচ্ছে এখানে যে সংখ্যাটা রয়েছে তাকে 2 দিয়ে গুণ করে এখানে বসাতে হবে। তো 2কে 2 দিয়ে গুণ করলে 4 হবে, 4টা এখানে বসবে। এবার 4-এর পাশে আমরা যে সংখ্যাটা নেব সেই সংখ্যাটা দিয়েই আমাদেরকে গুণ করতে হবে। তো 2 2 4, 4 2 8, 84, কিন্তু এখানে আছে 100, মানে এটা ছোট। পরের সংখ্যাটা নাও। 4-এর পাশে যদি 3 বসাও তাহলে 3 দিয়ে গুণ করতে হবে। 3 3 9, 3 4 12, এখানে আছে 100, এখানে হয়ে যাচ্ছে 129, তাহলে এটা আমরা নিতে পারবো না। তো আমরা 2 দিয়ে নেব, এখানেও 2 বসাবো, নেব কত? 84। 6 দিতে 10, হাতে রইল 1, 9 10, 1 দিতে 10, হাতে রইল 1, মিলে গেল। এবার পরের জোড়া সংখ্যাটা নামাও, দুটো শূন্য। এরপরে যে কাজ, এখানে যে সংখ্যাটা রয়েছে 22, একে 2 দিয়ে গুণ করতে হবে, মানে 22 দুগুণে হয়ে যাবে 44। 44-এর পাশে আমরা সংখ্যা বসাবো, 3 নিলে 3 দিয়ে গুণ করব, 3 3 9, 3 4 12, 2 হাতে 1, 3 4 12 আর 1 1329, ছোট হচ্ছে। এবার আমরা 4 বসাবো, 4 বসালে 4 দিয়ে গুণ করব, 4 4 16, 6 হাতে 1, 4 4 16 17, 7 হাতে 1, 4 4 16 আর 1 17। দেখো বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমাদেরকে 3ই নিতে হবে। তো এখানে আমরা 3 বসাবো, এখানে 3 বসাবো এবং এখানে নিয়ে নেব কত? 1329। 1 দিতে 10, হাতে 1, 3, 7 দিতে 10, হাতে 1, 4, 5 6, 2 দিতে 6, 271। এটা হলো ভাগশেষ। এখানে অঙ্কটিতে কোথাও আসন্ন মানে নির্ণয় করার কথা লেখা নেই, তাই অঙ্কটিতে আসন্ন মান করার প্রয়োজন নেই। 2 দশমিক স্থান পর্যন্ত তোমাদের যে বর্গমূলের মানটা বেরিয়েছে সেটাই হবে কিন্তু এই অঙ্কের হিসাবে উত্তর। অতএব √5 এর 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল হলো 2.23। একটি ট্রেন 4 সেকেন্ডে একটি পোস্ট ও 20 সেকেন্ডে একটি 264 মিটার সেতু অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ কত? ট্রেনটি 20 সেকেন্ডে অতিক্রম করছে নিজের দৈর্ঘ্য প্লাস 264 মিটার সেতু, তার কারণ 20 সেকেন্ডে ট্রেনটি এই সেতুটা অতিক্রম করছে। আমি এর আগের অঙ্কেই বললাম যে কোনো সেতু অতিক্রম করলে বা প্ল্যাটফর্ম অতিক্রম করলে বা কোনো সুড়ঙ্গ রাস্তা, মানে যেটা অনেক বড়, সেই সমস্ত কোনো জিনিস অতিক্রম করলে ট্রেনকে নিজের দৈর্ঘ্যের সাথে সাথে সেটাকেও অতিক্রম করতে হয়। কিন্তু যখন ট্রেনটি কোনো টেলিগ্রাফ পোস্ট বা কোনো মানুষকে অতিক্রম করে তখন কিন্তু কেবলমাত্র নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করতে হয়। তাহলে ট্রেনটি 20 সেকেন্ডে অতিক্রম করছে নিজের দৈর্ঘ্য প্লাস 264 মিটার সেতু, আর 4 সেকেন্ডে অতিক্রম করছে কেবলমাত্র নিজের দৈর্ঘ্য। তো এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে নিজের দৈর্ঘ্যর সাথে নিজের দৈর্ঘ্যটা বাদ চলে যাবে। বিয়োগ করলে 16 সেকেন্ডে অতিক্রম করে 264 মিটার সেতু। এরপর গণিতের ভাষায় সমস্যা, সময় সেকেন্ড, দূরত্ব মিটার। এই যে 16 সেকেন্ডে অতিক্রম করছে 264 মিটার, তাহলে 4 সেকেন্ডে যেহেতু কেবলমাত্র নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করছে, তো আমরা 4 সেকেন্ডের হিসেবটা করব যে 4 সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করছে। সময়ের সাথে দূরত্বের সরল সম্পর্ক, সরল সমানুপাতটি হলো 16:4, তারপর সমানুপাত চিহ্ন দিয়ে 264 জিজ্ঞাসা চিহ্ন। নির্ণেয় দূরত্ব আমরা বের করব 264 গুণিতক 4/16, কাটাকাটি করলে 4 1 4, 4 4 16, 4 দিয়ে 264কে কাটলে 66, মানে 66 মিটার। অতএব ট্রেনটির দৈর্ঘ্য 66 মিটার। এরপর আমাদের বার করতে হবে ট্রেনটির গতিবেগ। তার জন্য আমরা আবারও গণিতের ভাষায় সমস্যা লিখব। সময় সেকেন্ড, দূরত্ব মিটার। 16 সেকেন্ডে অতিক্রম করছে 264 মিটার সেতু, তাহলে গতিবেগ বের করার জন্য আমাদের 1 ঘন্টার দূরত্ব বার করতে হবে। 1 ঘন্টা মানে, যেহেতু এখানে আমরা সেকেন্ড নিয়েছি তাই 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, তাই 3600 কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে সময়ের সাথে দূরত্বের সরল সম্পর্ক, সরল সমানুপাতটি হলো 16, তারপরে অনুপাত দিয়ে 3600, তারপর সমানুপাত দিয়ে 264, তারপরে অনুপাত দিয়ে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে নির্ণেয় দূরত্ব যখন আমরা বের করব, জিজ্ঞাসা চিহ্নের মাথায় যে সংখ্যাটা আছে সেটা আগে লিখব, গুণ চিহ্ন দিয়ে। সরল সম্পর্কের বেলায় এটা উল্টে যায়, অর্থাৎ 3600টা উপরে, 16টা নিচে আসবে। এবার আমরা কাটাকাটি করব, 4 4 16, 4 9 36, মানে এটা 900 আসবে। 4 দিয়ে এটাকে কাটলে 66, তাহলে আমরা এখানে পেয়ে যাব 66 × 900, তার মানে
59,400 মিটার। এবার এটাকে আমরা যদি কিলোমিটারে নিয়ে যাই তার জন্য আমাদের যেটা করতে হবে 1000 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে যাবে, নিচে একটা শূন্য পড়ে থাকছে। এটাকে যখন ওপরে আমরা নিয়ে যাব তখন এক ঘর আগে দশমিক বসবে, তার মানে 59.4 কিমি। অতএব ট্রেনটির গতিবেগ হয়ে যাবে 59.4 কিমি প্রতি ঘন্টা। 7 প্রশ্ন, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 14/15 এবং তাদের ভাগফল 35/24 হলে সংখ্যা দুটি কী কী? দুটি সংখ্যার গুণফল 14/15, দুটি সংখ্যার ভাগফল 35/24 দেওয়া রয়েছে। তো গুণফল মানে হলো প্রথম সংখ্যা গুণিতক দ্বিতীয় সংখ্যা সমান 14/15, আর ভাগফল মানে হচ্ছে প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যা সমান 35/24। এবার যদি আমরা এইটার সাথে এটাকে গুণ করে দিই, মানে প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা ইন্টু প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যাকে যদি আমরা গুণ করে দিই, ডান দিকেও 14/15 গুণিতক 35/24 এটাও আমরা গুণ করে দেব। তাহলে দেখো এখানে দ্বিতীয় সংখ্যা কেটে যাবে, প্রথম সংখ্যা দুবার আছে তাই প্রথম সংখ্যা স্কয়ার। ডান দিকে 2 দিয়ে কাটলে 7 দুগুণে 14, 12 দুগুণে 24, 5 দিয়ে কাটলে 3 5 15, 5 7 35, তাহলে উপরে হচ্ছে 7 7 49, নিচে 3 12 36। এবার যখন আমরা প্রথম সংখ্যার মানটা বের করব, এদিকে যেহেতু স্কয়ার ছিল ডান দিকে গেলে তার বর্গমূল হয়ে যাবে, তাহলে 49 36 বর্গমূল আসবে। তো প্রথম সংখ্যা মানে হচ্ছে 49 বর্গমূল মানে 7, আর 36 বর্গমূল মানে হচ্ছে 6, কারণ 7 7 49, 6 6 36। তাহলে আমরা প্রথম সংখ্যাটা পেয়ে গেলাম কত? 7 6। এবার আমরা এখানে দেখে নিয়েছি যে প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা সমান সমান হচ্ছে 14/15। তো এখান থেকে আমরা বের করব দ্বিতীয় সংখ্যা। এটা বের করার নিয়ম হচ্ছে গুণফল ভাজিতক প্রথম সংখ্যা, তার মানে 14/15 ভাজিতক 7 6, যেটা আমরা প্রথম সংখ্যার মানটা পেলাম। 14/15 গুণিতক, এটা উল্টে যাবে 6 7, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 5 15, 7 দিয়ে কাটলে 7 1 7, 7 দুগুণে 14, তাহলে উপরে 2 দুগুণে 4, নিচে 5। অতএব সংখ্যা দুটি হলো একটা 7 6 আর একটা 4 5। এরপরে আমরা 3 দাগে চলে আসছি। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 1, 2x² - 13 এর বর্গ নির্ণয় করো। 2x² - 13 এর হোল স্কোয়ার এর বর্গ আমরা নির্ণয় করব। আমরা a - b তার হোল স্কোয়ারের ফর্মুলা জানি, a² - 2ab + b²। এবার এটাও দেখো a - b তার হোল স্কোয়ারের সূত্র, যেখানে এটা হচ্ছে a আর এটা হচ্ছে b। তাহলে আমরা কি ফর্মুলায় ফেলবো? প্রথমে a স্কোয়ার, তার মানে এই যে পুরো এটা রয়েছে অর্থাৎ 2x², এই পুরোটাই তো a, এর স্কোয়ার করব মাইনাস 2 ইন্টু a, আবার a চাই মানে এই ভিতরটা 2x² ইন্টু b, b মানে কোনটা? এই 13টা, 2ab হলো, প্লাস b² মানে হচ্ছে 13 স্কোয়ার। তাহলে এখানে কি পাবে? 2 স্কোয়ার মানে 2 দুগুণে 4, x এর মাথায় 2 আর 2 মানে 2 দুগুণে 4, মাইনাস 13 দুগুণে 26, 26 দুগুণে 52 x² প্লাস 13 স্কোয়ার মানে 13কে 13 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব 169। 2 দাগে রয়েছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো। এখানে আছে 64a² + 16a + 1। সবার আগে আমরা 64 কার স্কোয়ার 8² সেটা লিখব, আর a স্কোয়ার মানে হচ্ছে এটাকে ভিতরে রেখে আমরা বাইরে যদি একটা হোল স্কোয়ার দিয়ে দিই, 8² 64, a স্কোয়ার মানে স্কোয়ার। আর এখানে রয়েছে কি 1, 1 মানে আমরা একটাকে 1-এর স্কোয়ার হিসাবে লিখতে পারি। মাঝখানে হবে 2ab, 2 ইন্টু a মানে হচ্ছে 8a ইন্টু b, b মানে হচ্ছে 1। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটা কিসের সূত্র? a প্লাস b তার হোল স্কোয়ার, যেখানে a মানে 8a আর b মানে হচ্ছে 1। এটা আমরা পূর্ণ বর্গাকারে প্রকাশ করলাম। এবার যখন a এর মান 1 তখন আমাদের মান বসাতে হবে। কিভাবে? 8 ইন্টু a এর জায়গায় আমরা লিখব 1, তারপর যেমন যোগ চিহ্ন আছে লিখব, তারপরে 1 আছে লিখব, তারপর ব্র্যাকেট দিয়ে স্কোয়ার করে দেবো, দিয়ে এর মান বের করবো। 8 1 8 প্লাস 1 তার হোল স্কোয়ার, তার মানে 8 আর 1 9 এর স্কোয়ার, তার মানে 9 9 81। সূত্রের আচ্ছা 3 দাগের কোয়েশ্চেনটা বাদ চলে যাচ্ছে। 2a + 1/3a সমান 6 হলে 4a² + 1/9a² সমান কত? প্রথমে অঙ্কটা ঢুকে নেবে। 2a + 1/3a সমান 6। এবার আমরা যেটা করব, উভয় পক্ষকে বর্গ করব। উভয় পক্ষকে বর্গ করে পাই। বর্গ মানে হলো দুদিকটাকে আমরা স্কোয়ার করব, মানে বাঁ দিকে আছে 2a + 1/3a, এটার স্কোয়ার করব, আর ডান দিকে করব 6 এর স্কোয়ার।
এরপর দেখো এখানে a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, মানে a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র হলো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে তোমাদের a মানে হচ্ছে 2a আর b মানে হচ্ছে 1/3a। তো প্রথমে আমরা করব a স্কোয়ার মানে 2a তার স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু a মানে কত 2a, ইন্টু b মানে কত 1/3a, এটা তো b, প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 1/3a তার স্কোয়ার। এটা সমান 6 স্কোয়ার মানে 6 6 36। অতএব 2 স্কোয়ার মানে 2 দুগুণে 4 a স্কোয়ার প্লাস এখানের a আর এখানের a কেটে গেল, তাহলে উপরে থাকবে 2 দুগুণে 4, নিচে থাকবে 3, প্লাস উপরে 1 স্কোয়ার করলে 1, নিচে 3 স্কোয়ার করলে 3 3 9 স্কোয়ার সমান সমান 36। অতএব 4 স্কোয়ার প্লাস 1/9 স্কোয়ার সমান 36 মাইনাস 4-এর 3, কারণ প্লাস 4-এর 3টা যখন ডান দিকে আসবে তখন মাইনাস 4-এর 3 হয়ে যাবে। এবার নিচে এলো 3, এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 আর 3-এর লসাগু করে এই 3টা এসছে। এবার এই 1-এর জায়গায় আমরা 3 লিখেছি, মানে 1টাকে 3 করেছি মানে 3 দিয়ে গুণ করেছি, তাই ওপরের 36টাকেও আমরা 3 দিয়ে গুণ করব। 3 6 18 8, হাতে রইল 1, 3 3 9 রাখে 10 মাইনাস এখানে 3টাকে তো 3ই করেছি মানে 1 দিয়ে গুণ করেছি, তাহলে উপরের 4টাকে 1 দিয়ে গুণ করলে 4 1 4, তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি 104/3। এবার এটাকে আমরা ভাগ করে দেব, 3 3 9 14, 3 4 12, 2 34 পূর্ণ 2-এর 3। সূত্রের সাহায্যে 99-এর বর্গ নির্ণয় করো। 99-এর বর্গ মানে 99 স্কোয়ার, 99টাকে আমরা লিখতে পারি 100 বিয়োগ 1 তার স্কোয়ার, তার মানে এটা a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র, যেটার মান আসবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে a মানে হচ্ছে 100, তাহলে 100-র স্কোয়ার মাইনাস 2 ইন্টু a মানে কত 100 ইন্টু b মানে কত 1 2ab প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 1-এর স্কোয়ার। তাহলে 100 স্কোয়ার মানে হচ্ছে 100কে 100 দিয়ে গুণ মানে 1-এর পিঠে মোট 4টে শূন্য, বিয়োগ 2 100 200 প্লাস 1 স্কোয়ার মানে 1 1 1, তার মানে 10,001 থেকে আমাদের 200 বাদ দিতে হবে, তাহলে আমাদের অ্যান্সার আসবে 9,801। কে এর কোন মানের জন্য a স্কোয়ার প্লাস 2ak প্লাস 1-এর 9 পূর্ণবর্গ হবে। এই অঙ্কটা করার জন্য প্রথমে অঙ্কটা টুকবে a স্কোয়ার প্লাস 2ak প্লাস 1-এর 9, এবার এটাকে ভাঙতে হবে, a তার হোল স্কোয়ার করলাম আর 1-এর 9টাকে করা যেতে পারে 1-এর 3 তার হোল স্কোয়ার, আর মাঝখানে আছে প্লাস 2ab মানে 2 ইন্টু a ইন্টু b মানে হচ্ছে 1-এর 3, কিন্তু এখানে তো কে দেওয়া আছে তো তাই এখানে কেটা লেখা হয়েছে, 1-এর 3 লেখা যাবে না, তো এটা a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু কে প্লাস 1-এর 3-এর স্কোয়ার। এবার এখানে যেহেতু a স্কোয়ার আর এখানে যেহেতু 1-এর 3-এর স্কোয়ার আছে, তাহলে এখানে আমরা দুটো সূত্র অ্যাপ্লাই করতে পারি, একবার a প্লাস 1-এর 3-এর হোল স্কোয়ার, একবার a মাইনাস 1-এর 3-এর হোল স্কোয়ার, কারণ এখানে a মানে তো a, b মানে কিন্তু 1-এর 3, তো একবার আমরা প্লাসের সূত্র দিয়ে ভাঙতে পারবো, একবার আমরা মাইনাসের সূত্র দিয়ে ভাঙতে পারবো, কারণ এই দুটোই তো পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ মানে হলো মাথায় স্কোয়ার থাকতে হবে এই। তাহলে এবার a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2 ইন্টু a মানে a ইন্টু b মানে হচ্ছে 1-এর 3 প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 1-এর 3-এর স্কোয়ার, এইভাবে রেখে দাও। আর যখন a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র করবে তখন a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি এ স্কোয়ার। এবার যদি আমরা তুলনা করি তাহলে দেখো এখানেও স্কোয়ার, এখানেও স্কোয়ার, এখানেও স্কোয়ার, এখানেও 1-এর 3 স্কোয়ার, 1-এর 3 স্কোয়ার, 1-এর 3 স্কোয়ার, এখানেও 2 2 2, এখানে a a a, আর এখানে আছে কে, তার বদলে এখানে আছে 1-এর 3 আর এখানে আছে মাইনাস 1-এর 3, তাহলে কে এর আমরা দুটো মান পেলাম, একটা প্লাস 1-এর 3, একটা মাইনাস 1-এর 3। আজকের লাস্ট অঙ্ক, পরেশবাবু মাসে 8x টাকা আয় করেন, তিনি প্রতি মাসে 3x মাইনাস 15 টাকা ব্যয় করেন, তার মাসিক সঞ্চয় কত। পরেশবাবুর মাসিক আয় হচ্ছে 8x টাকা আর ব্যয় হচ্ছে 3x মাইনাস 15 টাকা, তাহলে পরেশবাবুর মাসিক সঞ্চয়, সঞ্চয় মানে হলো আয় মাইনাস ব্যয়, মানে 8x থেকে আমরা বিয়োগ করব 3x মাইনাস 15কে, তাহলে এখানে 8x প্লাসে মাইনাসে মাইনাস 3x মাইনাসে মাইনাসে প্লাস 15 টাকা, 8x থেকে 3x বাদ গেলে পড়ে থাকবে 5x প্লাস 15 টাকা, তাহলে পরেশবাবুর মাসিক সঞ্চয় 5x প্লাস 15 টাকা। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও চাইলে
বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।